হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব সেমি ভাওয়েল ওয়াই নিয়ে। ওয়াইকে সেমি ভাওয়েল কেন বলা হয় এবং শব্দের শেষে যখন ওয়াই থাকে তখন কোনো সময় আই উচ্চারণ হয়, কোনো সময় হস্যিকার উচ্চারণ হয়। কোশ্চিন হচ্ছে কি করে বুঝবো কখন কোনটা উচ্চারণ করব। সেমি ভাওয়েল মানে হচ্ছে যে ওয়ার্ডটি অর্ধেক ভাওয়েল হিসেবে এবং অর্ধেক কনসোনেন্ট হিসেবে কাজ করে তাকে আমরা সেমি ভাওয়েল বলি। যেমন ওয়াই এবং ডব্লু এই দুটো ওয়ার্ড অর্ধেক ভাওয়েল হিসেবে অর্ধেক কনসোনেন্ট হিসেবে কাজ করে, তাই এদেরকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি। এবার শব্দের প্রথমে ওয়াই এবং ডব্লু যদি থাকে তখন আমরা এদেরকে কনসোনেন্ট হিসেবে ব্যবহার করব। চলো কয়েকটা উদাহরণ দেখাই। যেমন ওয়েট, ওয়েল, উইক। এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে ডব্লু আছে। আমি এক্ষুনি বলে আসলাম শব্দের প্রথমে ডব্লু এবং ওয়াই কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়। নেক্সট দেখো ইয়েস, ইয়েট। এখানেও শব্দের শুরুতে ওয়াই আছে, তাই ওয়াইকে আমরা কনসোনেন্ট হিসেবে ব্যবহার করব। বাকি সবগুলো জায়গায় ভাওয়েল হিসেবে ব্যবহার করব। যেমন দেখো মাইন, নিচেরটা বেবি, উপরেরটা মাইন। ওয়াইয়ের জন্য আই উচ্চারণ হলো এবং নিচেরটা বেবি, ওয়াইয়ের জন্য দীর্ঘিকার উচ্চারণ হলো। তাহলে কোশ্চিন হলো যে আমরা কি করে বুঝবো। চলো মেন টপিকে ঢোকা যাক। যেমন ওয়াইয়ের জন্য আমরা আই কখন ইউজ করব। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের মধ্যে যদি একটি ভাওয়েল থাকে, শব্দের মধ্যে যদি একটি ভাওয়েল থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য আই ইউজ করব। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যেমন দেখো মাইন, এখানে এম কনসোনেন্ট এবং ওয়াই কনসোনেন্ট, তাহলে এখানে তো ভাওয়েল নাই, তাহলে এখানে ওয়াইয়ের জন্য আই কেন হচ্ছে। আমি এক্ষুনি বলে আসলাম যে ওয়াই যদি শুরুতে থাকে তখন কনসোনেন্ট আর বাকি সবগুলো জায়গায় ভাওয়েল। এখানে দেখো ওয়াইটা শেষে আছে, তাই ওয়াইটা সেমি ভাওয়েল, মানে এখানে ভাওয়েলের কাজ করছে। তার মানে কি হলো, ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল পেয়ে গেলাম, তাই ওয়াইয়ের জন্য আই হচ্ছে এম ওয়াই, মাই। রুলসে তো এটাই ছিল। চলো আরও কিছু উদাহরণ দেখি। যেমন ট্রাই, টি আর ওয়াই, ট্রাই। এখানেও দেখো শব্দটির মধ্যে একটি ভাওয়েল ওয়াই শেষে আছে, তাই ওয়াইয়ের জন্য আই উচ্চারণ হচ্ছে টি আর ওয়াই, ট্রাই। নেক্সট সি আর ওয়াই, ক্রাই। এখানেও ওয়াই ভাওয়েল, তাই ওয়াইয়ের জন্য আই, ক্রাই। নেক্সট একই রকমভাবে এফ আর ওয়াই, ফ্রাই। এখানেও শব্দের শেষে ওয়াই আছে, মানে শব্দটির মধ্যে টোটালে একটি ভাওয়েল আছে ওয়াই, তাই ওয়াইয়ের জন্য আই হচ্ছে। এবার আমরা শিখব ওয়াইয়ের জন্য হস্যই বা হস্যিকার কখন হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওয়াইয়ের আগে এবং পরে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইয়ের জন্য হস্যই হয় বা হস্যিকার হয়। ওয়াইয়ের আগে এবং পরে বা দুটো কনসোনেন্টের মাঝে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য হস্যিকার ইউজ করব। যেমন দেখো জি ওয়াই এম, এখানে ওয়াইটা মাঝে আছে এবং ওয়াইয়ের বাঁ পাশে জি কনসোনেন্ট, ডান পাশে এম কনসোনেন্ট, মানে দুটো কনসোনেন্টের মাঝে ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের জন্য কি হবে, হস্যিকার হবে। এক্ষুনি তো রুলসে বলে আসলাম, তাই এটা হবে জি ওয়াই এম, জিম। এবার নেক্সট তারপরটা দেখো, এখানেও ওয়াই আছে এবং ওয়াইয়ের এক পাশে সি কনসোনেন্ট আরেক পাশে এস কনসোনেন্ট, মানে দুটো কনসোনেন্টের মাঝে ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের জন্য হস্যিকার হবে এস ওয়াই এস টি, সিস্ট, সিস্ট। এবার কোশ্চিন হচ্ছে এখানে সি এর জন্য দন্তস কেন হলো। বলেছিলাম সি এর পরে ই আই ওয়াই থাকলে সি এর জন্য দন্তস, সি এর পরে ওয়াই আছে তাই এখানে দন্তস হয়েছে। একই রকমভাবে জি এর জন্য গোনা হয়ে বর্গীয় কেন হলো, কারণ ওয়াই আছে বলে। চলো ওয়াইয়ের ক্ষেত্রে আরেকটা রুলস হচ্ছে কোনো শব্দে যদি দুইয়ের বেশি ভাওয়েল থাকে, যেমন তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটে হতে পারে, দুইয়ের বেশি ভাওয়েল থাকতে হবে এবং ওয়াইটিকে সবার চেয়ে শেষে থাকতে হবে, তখন আমরা ওয়াইয়ের জন্য হস্যিকার ইউজ করে দেব। দুইয়ের বেশি ভাওয়েল, বা আমার যারা রেগুলার ভিউয়ার আছো তারা জানো আমি বারবার বলে এসেছি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে হস্যিকার হই। এখানে দেখো ওয়ার্ডটির শেষে ওয়াই আছে এবং ও একটি ভাওয়েল, এ দুটি ভাওয়েল, আই তিনটে ভাওয়েল এবং ওয়াই চারটে ভাওয়েল। এক্ষুনি বলে আসলাম ওয়াই ভাওয়েল হিসেবে কাজ করে, মানে এই ওয়ার্ডটির মধ্যে আমরা টোটালে চারটা ভাওয়েল পাচ্ছি। রুলসে কি ছিল, দুইয়ের বেশি ভাওয়েল থাকলে এবং শেষে ওয়াই থাকলে, হ্যাঁ দুইয়ের বেশি ভাওয়েল আছে এবং শেষে ওয়াই আছে, তাই ওয়াইয়ের জন্য হস্যিকার হবে। হস্যিকার হয়েছে, যেমন দেখো মোরা লিটি, মোরা লিটি। নেক্সট হানি, এখানে ওয়ার্ডের শেষে ওয়াই আছে, ও একটি ভাওয়েল, ই দুটি ভাওয়েল এবং ওয়াই তিনটি ভাওয়েল, দুইয়ের বেশি ভাওয়েল হয়েছে এবং শেষে ওয়াই আছে, মানে রুলস ফলো করলো, তাহলে ওয়াইয়ের জন্য হস্যিকার হবে। তাহলে এটা কি দাঁড়াবে,
HONEY, হানি, হানি। তাহলে আমরা কি শিখলাম? 2-এর বেশি ভাওয়েল যদি থাকে এবং ওয়ার্ডটির শেষে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াই এর জন্য হস্তিকার ইউজ করব। আরেকটা কি শিখলাম? যে দুটো কনসোনেন্টের মাঝে ওয়াই থাকলে ওয়াই এর জন্য হস্তিকার হই। এবার আমরা দেখে নেব ওয়াই এর জন্য দীর্ঘই বা দীর্ঘিকার কখন হয়। এর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে, দুটি ভাওয়েল যুক্ত শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য দীর্ঘিকার হই। দুটি ভাওয়েল লাগবে এবং শব্দের শেষে ওয়াই থাকতে হবে। দুটি ভাওয়েল, 2-এর বেশি না কিন্তু, দুটি ভাওয়েল, একটি হলে আবার চলবে না। দুটি ভাওয়েল থাকতে হবে এবং শব্দের শেষে ওয়াই থাকতে হবে। যেমন দেখো ফানি, এখানে শেষে ওয়াই আছে। এবার দেখে নিতে হবে যে ওয়ার্ডটির মধ্যে কটি ভাওয়েল আছে। ইউ একটি ভাওয়েল এবং ওয়াই আরেকটি ভাওয়েল, মানে দুটি ভাওয়েল। রুলসে ছিল দুটি ভাওয়েল থাকতে হবে, দুটি ভাওয়েল আছে এবং শব্দের শেষে ওয়াই থাকতে হবে, ওয়াই আছে। তাহলে এখানে ওয়াই এর জন্য দীর্ঘিকার হবে, তাই এটা হলো FUNNY, ফানি। এবার এখানে দেখো ইউ এর জন্য আ কেন হলো? আমি বলেছিলাম ইউ এর পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে, এখানে দেখো N আছে, দুটো কনসোনেন্ট, তখন ইউ এর জন্য আ হই, তাই এখানে ইউ এর জন্য আ হয়েছে। একই রকমভাবে BABY, বেবি, এখানেও দেখো ওয়ার্ডটির শেষে ওয়াই আছে, মানে একটি ভাওয়েল, এবং আগে এ আরেকটি ভাওয়েল, দুটি ভাওয়েল, এবং শেষে ওয়াই আছে, তাই ওয়াই এর জন্য দীর্ঘিকার হয়েছে, BABY, বেবি। নেক্সট HAPPY, হ্যাপি, এখানেও ওয়ার্ডটির শেষে ওয়াই আছে, একটি ভাওয়েল, এবং এ আরেকটি ভাওয়েল, দুটি ভাওয়েল, তাই ওয়াই এর জন্য দীর্ঘিকার হয়েছে। একে আমরা যদি ভুল করে হস্তিকার করে দিই তাহলে বাংলা বানান লিখতে গিয়ে ভুল হবে, তাই জন্য আমাদের নিয়ম ঠিকঠাক জেনে রাখতে হবে। নেক্সট AY, এর জন্য এই হই। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, শব্দের শেষে যদি আমরা AY পাই তখন আমরা AY এর জন্য এই সাউন্ডটা উচ্চারণ করব। এটা আমি উচ্চারণ করার ক্ষেত্রে বারবার বলে এসেছি। যেমন দেখো PLAY, প্লেই, DAY, ডেই, SAY, সেই। এখানে শব্দের শেষে যেহেতু আমরা AY পাচ্ছি, সেই জন্য AY এর জন্য এই সাউন্ডটা উচ্চারণ করছি। যেমন প্লেই, ডেই, সেই। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো? কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা AY পাই তখন আমরা এই সাউন্ড উচ্চারণ করব। কেউ কিন্তু এখানে আবার ভুল করো না যে এ একটি ভাওয়েল, ওয়াই দুটি ভাওয়েল, মানে দুটি ভাওয়েল আছে এবং শেষে ওয়াই আছে, তাহলে ওয়াই এর জন্য হস্তিকার করতে যেও না। নেক্সট LYSOL, এর উচ্চারণটা কি হবে? এখানে ওয়াইটা দুটো কনসোনেন্ট, এক পাশে এল আর এক পাশে এস, এর মাঝে আছে, তাহলে ওয়াই এর জন্য হস্তিকার হবে, মানে লিসোল। কিন্তু না, এর উচ্চারণ হবে লাইজোল, ওয়াই এর জন্য আই উচ্চারণ হবে। কেন? কারণ এখানে দেখো LY এটা একটি সিলেবল এবং SOL এটা আরেকটি সিলেবল। আমরা শুরুতে নিয়মটা পড়ে এসেছি যে কোনো ওয়ার্ডে যদি একটি ভাওয়েল থাকে তখন ওয়াই এর জন্য আই হই, তাই এখানে আই হয়েছে। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখলাম? ওয়াইকে কেন সেমি ভাওয়েল বলা হয়, ওয়াই এবং ডব্লুকে কেন সেমি ভাওয়েল বলা হয়, এবং কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই বসে তখন আমরা কখন আই, কখন হস্তিকার, কখন দীর্ঘিকার উচ্চারণ করব, এই নিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। আজকের ক্লাসটি দেখে যদি কিছু শিখতে পারো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও।